হাই বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই গুড মর্নিং। আর আজকেও প্রত্যেক দিনের মতন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকেও বিরিয়ানি দম হয়ে গেছে প্রায়। আজকে বানিয়েছি 15 কিলো রাইস, মটন আছে, চিকেন আছে, দুটো মিক্সিং করে মেরেছি। দেখতেই পাচ্ছ, এখন দমটা প্রায় শেষের দিকেই হয়ে আসছে। তো সকলকে জানাই কম্বো কিং কিচেনের ওয়েলকাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ আমার আগেরও একটা চ্যানেল ছিল, সেটা আমার ফোনটা রিস্টার্ট হয়ে যাওয়ার কারণে আমার চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, আমার জিমেল অ্যাকাউন্টটা আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সকলকে বলছি প্লিজ একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো, দম বিরিয়ানি হয়ে গেছে। অনেকেই হয়তো বুঝতে পারো না, যারা অনেকেই আছো যারা নতুন নতুন কাজ শিখেছো, যারা বিরিয়ানি দম হয়ে যাওয়ার পরে কী করে বুঝবে। এখনও দেখো বিরিয়ানিটা এখনও জল আছে। তো জল থাকলে কি হয়, তোমার একবার মানে এই দমটা মানে একদম ডাইরেক্ট তোমার হাওয়াটা দেবে। আর জলটা যখনই তোমার শুকিয়ে যাবে না, সেই মুহূর্তে তোমার মানে ছেড়ে 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 মারবে। তো আমার এখানে এখন একটু জল আছে, যার জন্য আমি এখনও মানে বিরিয়ানিটা দম দিচ্ছি, এখনও চালু আছে। এটা হয়ে গেছে প্রায় 25 মিনিট মতন হয়ে গেছে, আধা ঘন্টা ধরে দম দিচ্ছি। আর প্রায় হয়ে যাওয়ার মুখেই আছে। আর হয়ে গেলে কি করে বুঝবে, তো হয়ে গেলে পরে দেখবে যে হাতটা মানে তুমি এই ভাপটাকে হাতে নেবে, নিয়ে যাওয়ার পরে যখন তুমি দেবে না, দেখো হাতটা পুরো শুকনো শুকনো ভাব, মানে পুরো আঠা আঠা হয়ে যাবে। দম না হলে যদি জল থাকে তাহলে তোমার এই হাতটা পুরো ঘেমে থাকবে, হাতটা শুকাবে না। তো যাই হোক, আজকের জন্য এটুকুই ছিল ভিডিওটা। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবো।